মহাকালের যাত্রী হয়ে এসেছিলাম একা, একদিন সবাই চলে যাব, এইভাবে হবে না আর দেখা। এই মানব লীলা একদিন সাঙ্গ হয়ে যাবে, যেদিন চিরজন্মের মতো নিদ্রা সাহিত্য করবে, সেদিন কেউ হাসিবে কেউ কাঁদিবে, কেউ করিবে বিলা, চোখের জলে ভোগবাসিয়ে, সেদিন করবে অনতা। যেদিন প্রাণ চলে যাবে, সেদিন কেউ হাসবে কেউ কাঁদবে। যারা আপনার শত্রু ছিল তারা হাসবে, যারা আপনার আপন, একমাত্র আপনজন জানে আপনজনকে হারানোর বেদনা। দাদা তাই বললেন, সেদিন কেউ হাসিবে কেউ কাঁদিবে, কেউ করিবে বিলা, চোখের জলে সেদিন ভোগবাসিয়ে করিবে অনতা। সেদিন ছেলে কাঁদবে বলি বাপ, তোমার সখী কাঁদবে বলে সকা, এইভাবে আর হবে না আসা যাওয়া, তোমার হবে না আর দেখা। এইভাবে আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হইবে, ধীরে ধীরে দেখবেন আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে আপনার পর হয়ে যাচ্ছে। যে পুত্র তোমায় একদিন না দেখে থাকতে পারে নাই, সেই পুত্র সেদিন বলবে বাসি মরা হয়ে গিয়েছে, ঘরে থেকে বাহির করো। কিসের তো আত্ম অহংকার, কিসের তো রূপের গৌরব। যেদিন তোমার মানব লীলার সঙ্গ হবে, সেদিন আত্মীয় স্বজন সবাই মিলিয়া চিরজনমের মতো নিদ্রায় সাহিত্য করবে। এই জগতে আপনার কে আপন? একজন মা কি মনে করেন আপনার স্বামী আপন? একজন বাবা কি মনে করেন আপনার স্ত্রী আপন? শাস্ত্রে বললেন কেউ কারো আপন নয়। ভাই বলো বন্ধু বলো, জগতে কেউ তো কারো নয়। 2-4 দিনের পথের দেখা, শুধুমাত্র পথের পরিচয়। যতদিন এই সংসারের জন্য আপনি করতে পারবেন, ততদিন দেখবেন সংসার আপনাকে অনেক ভালোবাসা দেবে।
যদি কোনো কারণবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা সাইড আপনার অবশ হয়ে যায়, আগের মতো আর আয় রোজগার করতে পারেন না, আস্তে আস্তে দেখবেন সংসার আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। তাইলে এই জগতে কে আপন বাবা? গোবিন্দ বিনা আমাদের আর বান্ধব নাই। তাই শেষের দিনে একটাই সম্বল, যেদিন গিয়ে বৈতরণী নদীর ঘাটে দাঁড়াবো, সেদিন পার করার মালিক আমার গৌর হরি। উনি বললেন, আমি ভক্তের অধীনে ভগবান, নিজে ছোট হয়ে বাড়াই আমার ভক্তের মান। ভক্তের হাতে আহার করি, আমি ভক্তের হাতে খাই। ভক্তের দেহ তরি যদি নসল হইয়া যায় গো, সেদিন আমি নিজের হাতে বইটা পাই। আমি যাই এই জগতে ভক্তের প্রেম ডুরে বাঁধা, ভক্তের হাতে আমার প্রেমের ডুরি। আমার ভক্ত যেমনি ঘুরাই আমি তেমনি ঘুরি এই জগতে বাবা। বললেন, মানব কুলে জন্ম পাইয়া এই দেহটা যদি তোমার গোবিন্দের সেবায় না লাগে, ওই দেহটা মৃত্যুর পরে শ্রীগাল কুকুর পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। হরি বল, হরি বল। তার প্রমাণ, একদিন ভগবান শ্রীকৃষ্ণ উনি দ্বারকায় বসে আছেন। ভগবানের মরম সখা কে বাবা? ভগবানের মরম সখা অর্জুন। অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন গিয়ে ডাকছেন, সখা আমার মনে বড় বাসনা, আমি আগামীকাল একটু গঙ্গা স্নান করব। কৃষ্ণ বললেন অর্জুনকে, সখা তোমার মনে বাসনা জেগেছে, আগামীকাল তুমি গঙ্গা স্নান করবে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল আমি তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যাব। পরের দিন রথে করিয়া অর্জুনকে নিয়ে ভগবান চলে গেলেন গঙ্গা নদীর নিকটে। এই যে আমাদের দুইটা নয়ন, একটা নয়নের নাম হচ্ছে গঙ্গা, আরেকটা নয়নের নাম হচ্ছে বাবা যমুনা। শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন, শিবাসঙ্গনে বসিয়া দুইটা নয়ন জলে যদি কেউ কাঁদিতে কাঁদিতে একদিন তার চর্মচক্ষু সরে গিয়ে জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হয়, আর যেদিন তার জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হবে, সেদিন অজান্তে ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হয়ে যাবে। আজ অর্জুনকে নিয়ে গেলেন গঙ্গা নদীর নিকটে। গিয়ে অর্জুনকে রথ থেকে নামিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন ওই যে দূরে একটা নদী দেখা যায়, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। আর ওই যে পাশে মন্দির, ওই মন্দিরের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির। ওই শ্রীকৃষ্ণ মন্দিরে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি গঙ্গা স্নান করে ওই জায়গায় আসলে একসাথে দুইজন আমরা আবার চলে যাব। আজকে অর্জুন যখন গিয়েছেন গঙ্গা নদীর নিকটে, গিয়া দেখে একটা মৃত মানুষের মরা লাশ নদীর মধ্যে, নদীর পাড়ের মধ্যে বেশে বেশে এসে লেগেছে। সমস্ত অঙ্গ তার কাপড় দিয়ে ঢাকা। অর্জুন মনে মনে ওখানে স্নান করতাম না, আগে ঘটনাটা একটু দর্শন করবো। মৃত মানুষের মরা লাশ, ওই সময় ওই নদীর পাড় দিয়ে একটা শ্রীগালিনী হেঁটে হেঁটে আসছে। শ্রীগালিনী চিনেন বাবা? যাকে বাংলা ভাষায় আমরা অনেককে শিয়াল বলে ডাকি। শ্রীগালিনী হচ্ছে জাতিতে নারী, শ্রীগাল হচ্ছে জাতিতে পুরুষ। নদীর ঘাটে যেটা আসতেছিল
ওটা হচ্ছে শৃগালিনী জাতিতে নারী। এসে ওই যে মৃত মানুষের লাশ দাঁত দিয়ে টেনে টেনে কাপড়টা সরিয়ে চেক করতেছে তার এই দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লেগেছে কিনা। এক এক করে সমস্ত অঙ্গ চেক করে দেখলো ওই দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে শৃগালিনী তার আপন কুটিরে চলে যাচ্ছে। আপন গৃহে যখন গিয়েছে শৃগাল প্রশ্ন করছে শৃগালিনীকে, ও শৃগালিনী, গঙ্গার ঘাটে গিয়ে এত সুন্দর সদেহ পাইয়া বক্ষ না করে কেন তুমি মূর্খের মতো চলে আসলে? শৃগালিনী বলছে, স্বামী গো, ওই দেহটা যদি আমি ভক্ষণ করি, আমি চেক করে দেখলাম নাক দিয়ে শুকে শুকে দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই। ওই দেহটা যদি আমি ভক্ষণ করি, আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। হরি বল হরি। তখন শৃগাল বলছে শৃগালিনীকে, শুনো, মানব কুলে জন্ম পাইয়া একটা দিনও কি তার দেহটা কৃষ্ণ সেবায় লাগে নাই? যাও তুমি আবার গঙ্গা নদীর নিকটে গিয়ে ভালো করে তার দেহটা একটু চেক করে আসো। স্বামীর কথা রাখতে গিয়ে আজ শৃগালিনী আবার গিয়েছে গঙ্গা নদীর ঘাটে, গিয়ে সমস্ত দেহটা চেক করে দেখলো সত্যি সত্যি দাদা দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই। তাই গৌর হরি বল। শৃগালিনী আবার দুঃখ ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে অর্জুন ডাক দিচ্ছে, ও শৃগালিনী, শৃগালিনী। শৃগালিনী থমকে গেল। কে? বলে, আমার নাম অর্জুন। তুমি এখানে কি করতেছো? বলে, আমি যাই করি তুমি আগে একটা উত্তর দাও। এত সুন্দর সদেহ পেয়ে ভক্ষণ না করে কেন তুমি মূর্খের মতো আপন কুটিরে চলে যাচ্ছ? হরি বল। শৃগালিনী বলছে, অর্জুন, আজকে আমি বনের পশু বলে তুমি আমায় মূর্খ বলে ডাকলে, কিন্তু ওই দেহটা কেন ভক্ষণ করি নাই? শুনো, সুখে সুখে দেখলাম দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই। ওই দেহটা যদি আমি ভক্ষণ করি, আমার গর্ভে যে সন্তান আসবে সন্তানটা কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। তাই গৌর হরি বল। আচ্ছা, আমি না হয় মূর্খ, তুমি কেন আসলে গঙ্গা নদীর নিকটে? শৃগালিনী প্রশ্ন করছে অর্জুনকে। অর্জুন বলছে, আমি এসেছি কেন জানো? একটু গঙ্গা স্নান করার জন্য। ডেকে ডেকে অর্জুনকে বলছে, অর্জুন, তুমি আমায় বলেছিলে মূর্খ, এই জগতে আমার চেয়ে বড় মূর্খ তুমি। অর্জুন কয়, আমার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর একটা বনের পশুই আমার মূর্খ, আমি কেমন করে মূর্খ হলাম বুঝিয়ে দাও। শৃগালিনী কয়, বলবো না? যে গঙ্গার জন্ম হইল ভগবানের চরণ থেকে। গঙ্গার জন্ম কোথায় থেকে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে। যে গঙ্গার জন্ম হইল ভগবানের চরণ থেকে, তারে তুমি কৃষ্ণ মন্দিরে পাঠাইয়া তুমি এসেছো গঙ্গা স্নান করতে। বলো বলো, তোমার সে বড় মূর্খ এই জগতে আর কে আছে? হরি বল হরি বল। তাইলে মাগো, এই মানব জন্ম পাইয়া যদি দেহটা কৃষ্ণ সেবায় না লাগে, শৃগাল কুকুরে পর্যন্ত দেহটা ভক্ষণ করিতে চায় না। কি অদ্বৈত ভাবে মনে মনে মানুষ। যদি আপনি জগতে একলা চলেন দাদা, ভিতরে অনেক ভয় কাজ করবে। আর যদি আপনার সাথে আর একজন থাকে সঙ্গী, দেখবা ভয়টা একটু কম করব। প্রথম আসলেন কে? আমার অদ্বৈত প্রভু। আইয়া মনে মনে চিন্তা করলা যে একা আমি কি করব, আর 200 বা কোথায় পাবো? যদি আমার লগে আর একজন হইতো বড় ভালো হইতো।
উনি চিন্তা করতেছেন মনে মনে, এমন সময় হেন কালে আসম্বিত হরিদাস উপনীত, কেন কালে আসবিত হরিদাস উপনীত, হেন কালে আসম্বিত আরে হরিদাস উপনীত, কেন কালে আসবিত হরিদাস উপনীত, তারে দেখি হৃদয়ে উল্লাস, আই রে তারে দেখি হৃদয় উল্লাস, আনন্দ আর ধরে না গো, আরে আনন্দে আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ওরে আনন্দে আর ধরে না রে, হরিদাসকে দর্শন করে আনন্দ আর ধরে না রে, হরিদাসকে দর্শন করে আনন্দে আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দে ধরে না আরে রে, হরিদাসকে দর্শন করে আনন্দ আর ধরে না রে, হরিদাসকে দর্শন করে আনন্দে ধরে না রে, হরিদাসকে দর্শন করে হে ওরে আনন্দে ধরে না ওরে রে, আনন্দে আর ধরে না রে। এই দেখুন অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, একাই আমি কি করিব, দুঃসর বা কোথায় পাবো? শ্রী অদ্বৈত আজ ভাবে মনে মনে, এই অদ্বৈত প্রভু কে বাবা? যিনি পূর্ব জন্মে ছিলেন দেবের দেব মহাদেব, কলিতে অদ্বৈত হয়ে আসলেন। ওনার বাড়ি কোথায়? আমার বাড়ির এলাকায় সুনামগঞ্জে তাহিরপুর থানা অন্তর্গত নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের নাম নাবাদেবী, পিতার নাম কুপের আচার্য। আমরা চৈত্র মাসে একটা শুভ তিথিতে ওইখানে দেখবেন গিয়ে বারণী স্নান করে আসি। ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। এই অদ্বৈত প্রভুর মা নাবাদেবীর ইচ্ছা ছিল উনি গঙ্গা স্নান করবেন। বৃদ্ধ অবস্থায় উনি সন্তানকে বলেছিলেন যে বাবা আস্তে আস্তে কেউ কথা কইও না, আমি তো বৃদ্ধ, আমি কেমন করে যাব গঙ্গা স্নানে। আহা সেদিন বলেছিলেন মা, যদি তোমার সন্তানের নাম অদ্বৈত হয়ে থাকে তোমাকে গঙ্গা স্নানে যেতে হবে না, স্বয়ং গঙ্গা তোমার নিকটে আসবে, তুমি এখানে থেকেই তুমি গঙ্গা স্নান করবে। হরি বল, আজ সেই অদ্বৈত প্রভু যেই মাত্র উনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে এই দরাদামে এসেছিলেন। বুঝরানি দাদা, যিনি জগতের ভগবান উনি দরাদামে আসার 52 বৎসর আগে কিন্তু উনি এসেছিলেন। আসিয়া কলির যুগের এমন দুর্দশা দেখিয়া প্রভুকে ডাকতে শুরু করলেন। উনি একা একা ভাবতেছেন একা কি করব, যদি আরেকজন আমার লগে হইতো বড় ভালো হইতো। ভাবতে ভাবতে ইয়া দেখা দিছ নাকি হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখি প্রভুর আজ হৃদয়ে উল্লাস। হরিদাসকে আস্তে আস্তে কথা কইও না গো। হরিদাসকে যিনি পূর্ব জন্মে ছিলেন ব্রহ্মা, হরিদাস হয়ে আসলেন, যাকে 22 বাজারের বেত্রাঘাত দ্বারা আঘাত করা হয়েছিল। কিন্তু হরিদাস বলেছিলেন খণ্ড খণ্ড যদি হয়ে যায় হরিদাসের প্রাণ, তথাপি এই বদনে না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। হরি বল, হরিদাস যখন আসলেন তাকে দেখে হৃদয়ে বড় উল্লাস পেলেন। কে? অদ্বৈত প্রভু। ডেকে ডেকে বললেন, ভালো হইল আইলাই তুমি, পাপরে পড়েছি আমি। ওরে ভালো হইল আইলা তুমি, ওরে পাপরে পড়েছি আমি, ওরে ভালো হইল আইলাই তুমি, পাপরে পড়েছি আমি। ওরে ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। আমার প্রভু রে আনিতে করো সুদূর, ওই আমার প্রভু রে আনিতে কর সূত্র, ওরে তুলসী মঞ্জুরির জল তার সহায়, ওই গঙ্গার জল ওরে তুলসী
তুলসী মঞ্জরি দল ওরে তার সহ গঙ্গার জল ওরে কৃষ্ণ বলি দেব নিজ শিরে গয় কৃষ্ণ বলি দেব নিজ শিরে ও হরে কৃষ্ণ বলি দেব নিজ শিরে গো কৃষ্ণ বলি দেব নিজ শিরে ওরে নিজ শির যন্ত্র করি আনাদসি গৌর হরি হরিবল হরিবল দেশীয় যন্ত্র ধরি আনাই আছে গৌর হরি নিজ শির যন্ত্র করি হরে আনাদসি গৌর হরি দেশীয় যন্ত্র ধরি আনাই আছে গৌর হরি আমার ভজন বলে আইস ব্রজ নাত গো ওই আমার অদদি বলে আইস ব্রজ নাত ওই আমার হৃদয় তো বলে এই সব রজ না তো গো আমার অদ্বৈত বলে এই সব রজনা ওরে অদদি বলে অদদি বলে আইস ব্রজ নাত গো ওই আমার অদদি বলে আইস ব্রজ নাত বলে আইস বজ নাচ গায় মদত বলে আইস বজ না এবার দাস বৃন্দাবনে কই আরে নাইস সমনের বই ওরে দাস বৃন্দা মনে আরে নাইস সময়ের বই ওরে গৌরাইল নদিয়া নগরে গো গৌরাইল নদিয়া নগরে ওরে গৌর আইল নদিয়ানো করে গৌরাইল নদিয়ানো গোরে বলির দ্বীপের ভাগ্য ভালো গলির ভাগ্য ভালো আইরে ও সাধনে আমার বিধি আইলো বলির দ্বীপের ভাগ্য ভালো ওরে অসাধনে বিধি আইল কলির জীবের ভাগ্য ভালো ওই আমরা কলির দ্বীপের বড় ভাগ্য ভালো ওরে কলির জীবের ভাগ্য ভালো ওই আমরা কলির দ্বীপের বড় ভাগ্য ভালো ওরে কলির জীবের ভাগ্য ভালো ও সাধনে বিধি আইলো কলির দ্বীপের বড় ভাগ্য ভালো হরিবল 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 মিলাইল কলির জীবের ভাগ্য ভালো ওরে ও সাধনে আমার বিধি আইলো কলির দ্বীপের বড় ভাগ্য ভালো সাধনে মিলাইল কলির জীবের ভাগ্য ভালো কলির দ্বীপের ভাগ্য ভালো কলির জীবের ভাগ্য ভালো কলির দ্বীপের বড় ভাগ্য ভালো কলির জীবের ভাগ্য ভালো ওই ও সাধনে বিধি আইলো কলির দ্বীপের ভাগ্য ভালো ও সাধনে বিধি আইল কলির জীবের ভাগ্য ভালো ও সাধনে বিধি আইলো ওরে কলের জীবের ভাগ্য ভালো ওরে কলের কলির জীবের ভাগ্য ভালো আস্তে আস্তে আসিয়া অদ্বৈত রায় মুখে দেখিতে পায় কলির গুরু বড় অন্ধকার আরে নাই হরির ভক্তির লেশ মিছে মায়া মুক্ত সর্বদেশ আমার অদ্বৈত প্রভু বলে কি করি উপায় ভক্তগণ যারা যারা চৈত্র মাসে পন্তীর্থ দামে গিয়েছিলেন সবাই একটু হাতটা উপর দিকে তুলবেন বারজনী স্থানে যারা গিয়েছিলেন হাতটা তুলেন আমি হাতটা কেন উঠাইলাম জানেন তার একটাই কারণ আমি যে ঘটনাটা কইমু যারা জান নাই তাদের বিশ্বাস হবে না এজন্য হাতটা আগে উঠাইলাম ভক্তগণ এই যে দ্বৈত প্রভু পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন বাবা পাঁচজন এই পাঁচজনকে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর এই ভক্তগণ সবাই প্রেমানন্দে হাতটা উপর দিকে তুলুন একসাথে, সবাই প্রেমানন্দে হাতটা তুলুন, একসাথে হাত তুলবেন। আমরা কোন দেশের সন্তান মা? আমরা সবাই গৌর দেশের সন্তান, তাই গৌরকে দেখিয়ে দিব। আজ পর্যন্ত আমরা তাকে বলি নাই। বিশ্বের যে কোনো প্রান্তে গেলে আমরা নিজের বল করে বলতে পারি আমি গৌর দেশের সন্তান। ও হায় রে গৌর 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 বলে একেবারে নাসিব আমরা একেবারে নাসিব। ওরে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। সবাই একসাথে করে তালির মাধ্যমে গানটা করবো। হাতটা উপর দিকে তুলুন মা, একসাথে প্রেমানন্দে। ও হায় রে গৌর 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 বলে একেবারে না শিব, একেবারে না শিব। ও হায় রে গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। ওরে গৌর নামের হার গাতিয়া বলে সে পরিব, ওরে গৌর নামে হার গাছিয়া বলে তে পড়িব। ওই আমি গৌর নামের হার গাতিয়া গলে সে পরিব। আমি গৌর নামে হার গাছিয়া বলে তে পড়িব। ওই আমি একেবারে নাচিব গৌর 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 বলে একেবারে না শিব, আমি একেবারে নাচিব। গৌর 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 বলে একেবারে নাচিব, ওই আমরা একেবারে নাচিব। রে যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব, আমরা সেই দেশে না যাব। ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা, সেই দেশে না। ও হায় রে যেই দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব, সেই দেশে না যাব। আরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব, ওই আমরা সেই দেশে না যাব। ওরে গৌরাঙ্গ বিমুখ হজনারে মুখ বাহেরিব, গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। ওরে গৌরাঙ্গ বিমুখ হজনার মুখ না হেরিব। ওরে গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। ওই আমরা একেবারে নাচিব এই গৌর 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 বলে একেবার নাচিব আমরা, একেবার নাচিব। আমার মনে ছিল নইদা জুড়ে এই দেহ বিষাব হয় আমার, এই দেহ বিষাব। আরে মনে ছিল নইটা জুড়ে এই দেহ বিচাবো, এই দেহ বিচাবো। হয় আমার মনে ছিল নইদা জুড়ে এই দেহ বিষাব হয় আমার, এই দেহ বেসাইব। ওরে মনে লয় নইটা জুড়ে এ দেহ বিচাবো, এ দেহ বিচাবো। হয় আমার হিয়ার মাজারে তুলে গৌরাং গোনা সাইব। হিয়ার বাজারে তুলে গৌরা গনা চাইব। হয় আমার হিয়ার মাজারে তুলে, হিয়ার বাজারে তুলে। ওই আমার হিয়ার মাজারে তুলে গো, হিয়ার বাজারে তুলে গো। ওই আমার হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ না সাইব। হিয়ার বাজারে তুলে গৌরা গনা চাইব। ওই আমি একেবারে নাচিব গৌর বলে একেবার নাচিব, একেবার নাচিব। আরে গৌর 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 বলে একেবার নাচিব আমরা, একেবার নাচিব। আমায় এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, আমার বৈষ্ণব গোসাই। আরে এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। ওই আমায় ওই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই।
বৈষ্ণব গোসাই আরে এই আশীর্বাদ করো মনে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই ওই আমি নমে যেন গৌরী শরণ পাই হরিবল হরিবল ওই আমি নমে যেন গৌর শরণ পাই ওই আমি নমে যেন গৌর শরণ পাই হরিবল হরিবল ওই আমি নমে যেন গৌর শরণ পাই ওই আমি গৌর শরণ পাই আমি নমে যেন গৌর শরণ পাই হরে নমে যেন গৌর শরণ পাই আমি গৌর শরণ পাই হরে নমে যেন গৌর শরণ পাই ওই আমি একেবারে নাচিব গৌর 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব হে গৌর 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 বলে একবার নাচিব একবারে নাচিব ওরে আসি আসিয়া আমার দৈত ওরে সন্মুখে দে সন্মুখে দেখিতে পায় ওরে আসিয়া ও দৈত ওরে সন্মুখে হরি হরি বল ওরে দেখিতে পাই ওরে আসিয়া আরে আসিয়া দৈত দেখ সন্মুখে দে সন্মুখে দেখিতে পায় ওরে আসিয়া ওরে আসিয়া অদ্বৈত ওরে সন্মুখে ওরে দেখিতে পা